আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সবার খুব পছন্দের এবং মজাদার একটি রেসিপি। এটা হচ্ছে ছোট মাছের রেসিপি। আজ আমি এখানে এই ছোট মাছটা হাতে মেখে রান্না করে দেখাবো। এই ছোট মাছটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর এটা কিন্তু আপনারা সেহরিতেও খেতে পারেন। সেহরিতে সবসময় মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না, একটু ডিফারেন্স কিছু হলেও কিন্তু ভালো লাগে। দেখুন, এর জন্য আমি কিছু ছোট মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে হাফ কেজি মলা মাছ নিয়ে নিয়েছি, 2টা টমেটো আমি এখানে চিকন করে ফালি করে রেখেছি, 4টা পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচের ফালি কাঁচা পাকা মিলিয়ে আমি রেখেছি, এবং সামান্য কিছু বেগুন আমি এখানে রেখেছিলাম, কেটে রেখেছিলাম। এগুলোই দিয়ে আমি রান্না করব। দেখুন, আমি মাছটা একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ এবং কাঁচামরিচের ফালিগুলি আমি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং কাঁচামরিচের ফালিগুলি দেওয়ার পরে আমি এখানে শুকনো উপকরণ দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা আমি আমাদের স্বাদ মতো দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। হাফ চামচ হলুদের গুঁড়া, সামান্য কিছুটা লাল মরিচের গুঁড়া, এটা শুধু কালারের জন্য, এবং দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে পেঁয়াজ এবং কাঁচামরিচের যে জুসটা ওটা একদম চেপে চেপে বের করে নিতে হবে। এইভাবে হাত দিয়ে মাখিয়ে অবশ্যই কাঁচামরিচ এবং পেঁয়াজের জুসটা বের করে নেবেন, তাহলে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো আসবে। দেখুন, আমি কিন্তু হাতের সাহায্যে প্রেস করে করে পেঁয়াজ এবং কাঁচামরিচের জুসটা বের করে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটো এবং বেগুন। আমি প্রথমেই বেগুন আর টমেটো কেটে রেখেছিলাম। এবারে দিয়ে দেবো হাফ চামচ আদা এবং হাফ চামচ রসুনের পেস্ট। এখানে আমি দিয়ে দেবো রান্না করা সাদা তেল। আপনারা যদি চান এখানে কিন্তু সরিষার তেলেও রান্না করতে পারেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবারে সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে আমি ভালো করে হাতে মেখে নিব। অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য ধরে হাতে মাখবেন। যত বেশি ভালো মাখবেন ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে। আপনি যতটা টাইম নিয়ে এটা মাখবেন ততই ভালো লাগবে। দেখুন, এই পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান। এখন আমি মনে করিয়ে দিলাম, একটা লাইক করে দিবেন। দেখুন, আমার এই মাছটা মাখানো হয়ে গেছে। এই মাছ আর ছোটো মাছ কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না, খুবই সামান্য পানি দিতে হয়। আমি এখানে হাত ধোয়া যে পানিটা ওইটা দিয়ে দিব, খুবই সামান্য পরিমাণে দিয়ে দেবো, কারণ এটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না। পানিটা দিয়ে আমি এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিব। এ পর্যায়ে চুলাটা মিডিয়াম হিটে আমি 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন, আমার এটা কিন্তু বলক চলে এসেছে। যেহেতু কম পরিমাণে আমি এখানে পানি দিয়ে দিয়েছি, এখানে কিন্তু টমেটো এবং বেগুনটা সেদ্ধ হয়ে গেছে অলরেডি। আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। দেখুন, আমি বেশ কিছুটা ধনিয়া পাতা এখানে কেটে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। খুব বেশি সময় না, 5 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। এর ভিতরে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে। দেখুন, এর ভেতরে 5 মিনিটের ভেতরে কিন্তু তরকারিটা হয়ে গেছে। এবারে যে যেমন গ্রেভি খাবেন সেভাবে কিন্তু এখানে রাখতে পারেন। আমি আরও কিছুটা গ্রেভি কমাবো। যখন এ থেকে তেল ভেসে উঠবে তখন আমি এটা নামিয়ে ফেলবো। দেখুন, 5 মিনিট পরে কিন্তু এটা থেকে তেল ছেড়ে দিয়েছে। 5 মিনিট না, সরি 2 মিনিট পরে কিন্তু এ থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এ পর্যায়ে আর বেশি ঝোল কমাবো না, এভাবেই আমি গ্রেভিটা রাখবো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বা পছন্দ অনুযায়ী রাখতে পারেন। এবারে আমি লবণটা চেক করে নিচ্ছি। লবণটা অবশ্যই রান্নার শেষে লবণটা চেক করে নেবেন। এবার আমি পরিবেশনে চলে যাব। দেখুন, আমি কিন্তু এখানে পরিবেশন করে দিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। এটা দেখতে যতটা ভালো হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি ভালো হয়েছে। আপনারা যদি এইরকম একটি রেসিপি সেহরিতে বা গরম ভাতের সঙ্গে রাখেন, তাহলে কিন্তু অনায়াসে আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন। অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন খেতে কতটা ভালো লাগে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে যখন যা ভিডিও ছাড়ি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।